শুরু। আর ভোরের বেলা যদি দীঘার মোহনায় হয় তাহলে তো আরও ভালো ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আজ আমাদের 9 সেপ্টেম্বর দীঘায় ভ্রমণের দ্বিতীয় দিন এবং প্রথম ভোরের আলো পেলাম। তাই মন চাইলো মোহনার দিকে ছুটে যায়। তাই আমাদের গন্তব্য আজ দীঘার দিকে। আমি আর সালুদ্দিন আজ দীঘার দিকে যাচ্ছি, দীঘার মোহনার দিকে যাচ্ছি। দীঘার মোহনা ঘুরে ফিরে দেখব এবং সেখানের একটা আকর্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে সকলেই যায় কিছু মাছের বাজারে ঘুরে দেখা, কি মাছ আজকে উঠলো সমুদ্র থেকে, সেসব মাছ দেখে যদি হয় তো কিছুটা কিনে নিয়েও বাড়ির জন্য প্যাকিং করে নেব। এবং আমরা সকলে মোহনায় সমুদ্রের দুদিকের ঢেউয়ের বুক চিরে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটতে সমুদ্রের বেশ কিছুটা মিডিলে আমরা ঢুকে যাই এবং সেখানের চারিদিকের হাওয়া এবং সমুদ্রের জলের ছাপটা আমাদের সকলের মনকে ছুঁয়ে নিয়ে যায়। আর এই দেখে এই সুন্দর দিনটাও মেঘলা দিনে এই চারিদিকের দৃশ্য দেখে মনোমুগ্ধ হয়ে যায়। দূর থেকে ঢেউ আছড়ে এসে পড়ে এই পাথরের উপরে। আর এই দেখে আমরা সকল টুরিস্টরা সকলেই উপভোগ করতে থাকে এই জিনিস। একটা দীঘার বড় পাওনা যদি সকাল সকাল বেরিয়ে আমরা মোহনার দিকে যাই, এটা আমাদের খুবই বড় পাওনা থাকে। তাই সকলে সকাল সকাল উঠে গিয়ে এই মোহনার দিকে ছুটে যাবেন এই মোহনার আনন্দটা উপভোগ করতে। আর যদি হয়ে থাকে তো সমুদ্রের ধারে বসে অনেক লাইন দিয়ে দোকান আছে যারা চা সমস্ত ব্রেকফাস্ট তৈরি করছে আমাদেরই জন্যে, আমাদের মতন সকল ট্যুরিস্টদের জন্যে। আর এই আনন্দটা নিয়ে নিন, সকালের ব্রেকফাস্টটা এখানে এসেই করে নিন আর সমুদ্রের হাওয়া খান। আর ছুটে এসে জল যখন পায়ে লাগে আরও সুন্দর লাগে। এই জায়গার মজাটা আপনারা উপভোগ করুন। সকালে এসে এখানে ব্রেকফাস্ট করুন, মাছের বাজার ঘুরুন, দরকার হলে পাইকারি মাছ কোথা থেকে কোন গাড়ি ভর্তি করে যাচ্ছে সেসব দেখুন। দেখে এক অন্য মজা। স্নান করা সমুদ্রে এসে সেটা তো আলাদা মজা, এটাও একটা মজা। এটা মোহনার মাস্ট, আপনারা সকালে এসে ভিজিট করবেন, এই মজাটা নেবেন। মাছ কেনার সময় একটা বিশেষ লক্ষ্য রাখবেন যে আপনারা টাটকা মাছটা কোথায় কে বিক্রি করছে। ম্যাক্সিমাম জায়গায় মাছগুলো স্টোরের মাছগুলো এরপরে বিক্রি করছে, বিশেষ করে ইলিশ মাছগুলো। আপনারা ওই সতেজ ইলিশ দেখবেন কোথায় ভালো পাওয়া যাচ্ছে। কম বেশি সকলেই জানেন যে টাটকা ইলিশ দেখতে কেমন হয় আর বরফের ইলিশ কেমন হয়। তো ওই টাটকা ইলিশটা পেলেই কিনবেন, বরফের ইলিশ তেমন একটা খুব ভালো হয় না। সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, আপনাদের হয়তো আলাদা এক্সপিরিয়েন্স হতে পারে। ওই বরফের ইলিশ একটু কম দাম হয়, কিন্তু টাটকা ইলিশ ওরা দাম ওই একই পড়ে যায় আমাদের এখানের বাজার অনুযায়ী। তাই দেখবেন ইলিশটা দেখে কিনবেন। মনে হলো ভালো ইলিশ আছে তাহলেই কিনবেন। তাহলে যে কোনো মাছ, ইলিশ মাছ বলে না, যে কোনো মাছ ভালো হলেই কিনবেন। হ্যাঁ, দেখে শুনে একটু কিনবেন, ঠকাঠকিরও ব্যাপার। এইসব গাড়ি করে সব বাইরে চলে যাচ্ছে, বাইরে বলতে এর বাইরে থেকে কলকাতা কিংবা বিভিন্ন জায়গায় যেসব বড় বড় বাজার আছে সেসব বাজারে চলে যাচ্ছে। এই সমুদ্রের ধার থেকে আপনারা সুন্দর হাওয়া খেতে 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 আপনারা চলে আসবেন। যদি টোটোটা দু সাইড বুক করে রাখেন তাহলে অসুবিধা হবে না, না হলে মানুষের জন্য দাঁড়াতে হবে একটু। এই টোটো করে আমরা সুন্দর হাওয়া খেতে খেতে এর আবার নিউ দীঘার দিকে ফিরে আসছি। উদ্দেশ্য রয়েছে একটাই
যে আমরা নিউ দীঘায় ফিরে গিয়ে একটু স্নানটা করব। আগের দিন তো স্নান করা হয়নি, আমার আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি। প্রথম দিন আমরা দীঘায় গিয়ে স্নান করিনি, মানে হোটেলে স্নান করেছি, সমুদ্রে স্নান করিনি। তাই উদ্দেশ্য হলো সমুদ্রে গিয়ে একটু স্নান করব, সমুদ্রে স্নান করার ইচ্ছাটা আছে। সেই অনুযায়ী আমরা রিটার্ন হচ্ছি, বাড়ির দিকে চলছি। এই বাড়ির দিকে যাওয়ার এই মানে হোটেলের দিকে যাচ্ছি, সরি বাড়ি বলে ফেলেছি, হোটেলের দিকে যাচ্ছি। তো ওই হোটেলে আপনার দিকে যেতে যেতে এই যে সমুদ্রের ধারে যে হাওয়াটা, এই সকালের যে হাওয়াটা খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালোই লাগে। আমি একসময় এখান থেকে টোটো না করে আমি হেঁটে হেঁটে গেছিলাম ওল্ড দীঘায় যখন ছিলাম। এই রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে যদি সময় থাকে হাতে, তাহলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবেন, আরও ভালো লাগবে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, নবনির্মিত জগন্নাথ মন্দির। গেটটা খুব সুন্দর, বিশাল গেট করেছে। জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে দীঘার আরও পর্যটকের কেন্দ্রবিন্দু হয়ে যাবে, আরও প্রচুর পর্যটক আসবেন সকলে। জোয়ার চলে এসছে, সমুদ্রে স্নান করতে এসছি, বিশাল ঢেউ, জোয়ার চলে এসছে। 2-3 জন জলে লাফালাফি করছে, কিন্তু ওই পিছন দিক থেকে, আমাদের পিছন দিক থেকে যারা ওই দীঘার এর গাইডে আছেন, তারা বাঁশি বাজাচ্ছেন, বলছে উঠে আসুন, জোয়ার এসে গেছে, আর স্নান করতে যাওয়া যাবে না। তাই আমরা অপেক্ষা করছি জোয়ারটা নামলে স্নানটা সেরে নেব। তো ওই জন্যে এই সমুদ্রের ধারে বসে আছি, ওদেরও তুলে দেবে মনে হয়, ডাকছে ওদের, প্রশাসন ডাকছে ওদের তুলে দেবে, কারণ জোয়ার চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের কতটা দাপট আছে। এই জলের মধ্যে আপনি যদি নামেন, আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই না নামাটাই বুদ্ধিমানের কাজ। যতক্ষণ জোয়ারটা থাকে পুরো, ততক্ষণ না নামাটাই ভালো। আসলে কপালটাই খারাপ, 10 মিনিটের মধ্যে মেঘ ঘিরে আসলো, হট করে মেঘ ঘিরে আসলো, চারিদিকে বৃষ্টি ভর্তি, প্রচুর বৃষ্টি হচ্ছে। জোয়ার কমে যাওয়াতেও মনে হচ্ছে না আমরা স্নান করতে পারবো। আমরা এই একটা শেডের নিচে এসেছি, আমি বসে আছি, চারিদিকে বৃষ্টি, তার জন্যে নামা যাচ্ছে না। দেখছি না নামা গেলে চলে যাব। জলেরও বেশি আছে আজকের, তাই একটু দেখি, একটু ফটোশ্যুট করে আর বাড়ি ফিরে যেতে হবে, এই হোটেলে ফিরে যেতে হবে। হোটেলে গিয়ে দেখি গন্তব্য অন্য জায়গায় কী করা যায়, মোড়ের এটা কোথায় আছে। হোটেলে গিয়ে আবার ড্রেস করে চলে এলাম আপনাদের সামনে, কারণ স্নান তো করা হলো না। হোটেলে গিয়েই স্নানটা সেরে নিলাম, সেরে নিয়ে ড্রেস করে চলে এলাম। দেখি এবারে ভোজনের পালা, কোথাও ভোজন করতে হয়, দেখি কেমন কি ভোজন করা যায়, ভোজন করতে হবে। ঠিক আপনাদের একটু দীঘার সমুদ্রের ধারে একটু এসে ঘুরিয়ে দিলাম ড্রেস করে। চারিদিকে লোক ভর্তি হয়ে গেছে, আবার আমি ড্রেস করে এলাম, সকলে দেখছি স্নান করছে। আপনারা চলে আসুন দীঘার সমুদ্র সৈকতে এসে নিজেকে হারিয়ে ফেলুন। দীঘায় এসে সেই চপ খাওয়া হচ্ছে, চপ পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা চপ, আপনার কোনো রকমের সাইড ইফেক্ট, এখানে জল আলাদা, জলের জন্য জানি না কেন। চপ তেলে ভাজা যতই খাই ভালো লাগে, এবং তেলে ভাজা খেলে কোনো অসুবিধা হয় না, সাইড ইফেক্ট থাকে না তেলে ভাজা।
খাবারটা পার্সেল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হোটেলের নাম আমরা বাঙালি। এখান থেকে খাবার পার্সেল করা হচ্ছে, খাওয়ার জন্য রাত্রে যে হোটেলে আছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। বসে আছি অপেক্ষা খাবারের। বাড়ি ফেরার পালা, ট্রেন লেট বলে বাসে করে ফিরছি। আপনাদের জন্য সমস্ত ট্রেন যেগুলো কলকাতা থেকে আসে ট্রেনগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা ওই সমস্ত ট্রেনে করে আপনারা আসতে পারেন দীঘায়, এবং আমি আমার ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। ভিডিওর ডেসক্রিপশান দিয়ে দিলাম। যাসনি বেশি ওদিকে।